আজকে থেকে শুরু হয়ে গেল আমাদের ফরিদপুরবাসীর প্রাণের উৎসব শ্রী শ্রী জগৎবন্ধু সুন্দরের 155তম আবির্ভাব উৎসব। প্রত্যেক বছর আঙ্গিনার উৎসব শুরু হইলে আমার মনে হয় আমি একজন ভাগ্যবান মানুষ, কারণ আমার জন্ম এই ফরিদপুরে। আমি ফরিদপুরের মেয়ে, আমার বিয়ে হয়েছে বরিশাল অঞ্চলে, কিন্তু আমি থাকি ফরিদপুরেই। সেই ছোটবেলা থেকে এই প্রাণের উৎসবটাকে প্রত্যেক বছর মন ভরে উপভোগ করতে পারি। আঙ্গিনার উৎসব আসলে এই আঙ্গিনায় যে 9টা দিন অনুষ্ঠান হয়, সেই 9টা দিন এত ভালো লাগে। বাংলাদেশের 64 জেলার থেকে আমাদের এই উৎসবে অনেক অনেক ভক্তবৃন্দরা আসে, এখানে থাকে। প্রতিদিন লাখো লাখো মানুষের ভিড় হয়, সবার জন্য এখানে প্রসাদ রান্না করা হয়। সকাল থেকে রাত পর্যন্ত এখানে প্রসাদ বিতরণ চলে, যে যখন আসে সবাই প্রসাদ পায়। আর এবারের আয়োজনটা কিন্তু অন্যান্য বারের থেকেও আরও বেশি আছে। তো আর এবারের আলোকসজ্জাটাও কিন্তু অনেক বেশি সুন্দর। আর আমাদের এই যে আঙ্গিনার যে মেইন গেটটা, সামনের অংশ পেছনের অংশ যে এত সুন্দর করে কারুকাজ করা হয়েছে, আপনারাই দেখে নিন কত সুন্দর, তাকিয়ে থাকতে মন চায় গেটটার দিকে। আর আলোকসজ্জা সে তো বলার বাইরে। এই যে দেখেন, অন্যান্যবার কিন্তু করে, তবে এতটাও সুন্দর না। এবার রাস্তাটাও অনেকটাই চওড়া করছে, খুবই সুন্দর। সব কিছু মিলে একদম অসাধারণ। তো গতকাল রাতে ছিল অধিবাস, আর প্রত্যেক বছরই অধিবাসের দিন রাতের বেলা আমরা সবাই যাই। অধিবাসের কীর্তন হয়, তারপরে ঘট বসানো হয় ঘাট থেকে জল এনে, তো সেটা দেখার জন্য আমরা সবাই যাই। আর এই 9 দিন ভরে তো প্রত্যেক দিনই যাব। আর আঙ্গিনায় ঢুকেই তো প্রথমে কপালে তিলক পরলাম। আর এই কয়দিন তো তিলক পরানোর জন্য এত এত লোক থাকবে, আঙ্গিনার গেট থেকে শুরু করে আঙ্গিনার নাট মন্দিরের ভিতরে সব জায়গাতেই ওনাদেরকে দেখা যাবে, কারণ প্রত্যেক দিন লাখো লাখো ভক্তবৃন্দ আসবে এই আঙ্গিনাতে। সবার কপালে ওনারা তিলক পরাবে। আর আমি এখন দাঁড়ানো আছি নাট মন্দিরের সামনে যে খোলা মাঠ, সেই মাঠটাতে। আর এই যে গতকাল রাতে কিন্তু এই মাঠে একটুও ভিড় ছিল না। আজকে থেকে এই মাঠে প্রচুর পরিমাণে ভিড় হয়ে যাবে, একটুও পা ফেলানোর জায়গা থাকবে না, কারণ যত ভক্তবৃন্দরা আসবে সবাই এই মাঠে বসে কীর্তন শুনবে। আর আমি এখন দাঁড়ানো আছি যে জায়গাটাতে, এখানে আজকে থেকে প্রসাদ বিতরণ করবে। শরবত দেবে, পুষ্পান্ন প্রসাদ দিবে, মিষ্টি দেবে। এক সারিতে থাকবে মেয়েদের লাইন, এক সারিতে রাখবে পুরুষদের লাইন। আর গতকালকে রাতে তো অধিবাস ছিল। আমি প্রত্যেক বছরই অধিবাসের দিন আঙ্গিনায় আসি। আমি কেন, আমাদের ফরিদপুরে যারা যারা আছে সবাই যায় অধিবাসের দিন রাতে আঙ্গিনায় অধিবাসের কীর্তন শুনতে। আরও ওই দিন না বেশি একটা আকর্ষণ থাকে, যে প্রথম দিন আঙ্গিনাটা কিভাবে সাজাইছে, আলোকসজ্জা কেমন কি করছে। তো এই যে দেখা হয়ে গেল বেআইনের সাথে, আরও অনেকেই ছিল, আমার ভাসুরজি, ভাগ্নির মেয়ে, আর ওই যে আমার দাদু ভাই। আরও দেখা হয়ে গেল আমার একটা দিদির সাথে। তো আসলে সবাই ওই দিন আমরা যাই, গেলে পরে বেশ ভালো লাগে। আর ঘাট থেকে জল এনে ঘট বসানো হয়, তারপরে অধিবাসের কীর্তন হয়। তো এইদিকে তো আমরা গল্প করতেছিলাম, আমি বুঝতেই পারি নাই, ওইদিকে হঠাৎ করে সে মন্দির থেকে সবাই বের হয়ে আসে ঘাটে যাবার জন্য। আর আমি এবার কিন্তু একটু দেরি করে আঙ্গিনায় আসি, প্রত্যেকবার আরও একটু আগে আসি। তো ঘাট থেকে যখন জল আনতে যাবে তার অল্প একটু আগে আমি আসি। চলুন আপনাদেরকে পুরো আঙ্গিনাটা একটু একটু ঘুরে দেখাই। আজকে কিন্তু আমার এই ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে, আশা করি আপনারা একটু কষ্ট করে আমার এই সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকবেন। তাহলে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারলে আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে। তো এইদিকে তো আমরা গল্প করতেছিলাম, ওইদিকে মন্দির থেকে বের হয়ে চলে আসছে সবাই ঘাটে যাবার জন্য। এখন ঘাট থেকে জল আনা হবে, তারপর ঘট বসানো হবে। তো এই যে অনেক মানুষ আছে, আমরাও ওনাদের পিছন পিছন গেলাম। সবাই মিলে আমরা একটা বছর অপেক্ষা করি এই দিনটার জন্য। আর এই প্রথম দিন যেদিন ঘট বসায়, এই দিন রাতটা অনেক অনেক ভালো লাগে। একটা বছরের অপেক্ষা শেষ হয়। তো আমরা সবাই মিলে পেছন পেছন যাচ্ছি, আর আমার সাথে ছিল আমার বোন। তো দুই বোনে মিলে পেছন পেছন গেলাম। আর আমার গতকালকের ক্যামেরাম্যান ছিল কিন্তু ওই যে উনি, আমার বোন। তো দুই বোনে মিলে পেছন পেছন যাচ্ছি। আর অল্প একটু সময় দেরি করে আসলেই কিন্তু আমি এই ঘাট থেকে জল আনার ভিডিওটা নিতে পারতাম না। এবার আমি অনেক দেরি করে আসছি। তো ঘাট থেকে জল নিয়ে এইবার ফিরে আসতেছে, আবার নাট মন্দিরের ভেতরে যাবে। এই মুহূর্তটা অনেক অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর, এত সুন্দর বলে বোঝানোর বাইরে। মনের একটা শান্তি লাগে এই অনুষ্ঠানটার সময়, কি যে ভালো লাগে। তো এই তো ঘাট থেকে জল নিয়ে আসলো, প্রচুর মানুষ ছিল। এখন জল এনে তারপর ঘট বসাবে। আর চলুন আপনাদেরকে
একটু একটু ঘুরে ঘুরে মন্দিরগুলো দেখাই। এই যে দেখেন পেছনে যে মন্দিরগুলো আছে, ওই যে ওই পাশে আছে ভক্তাবাস, এটাও অনেক সুন্দর করে আলোকসজ্জা করে সাজানো হয়েছে। আর মন্দিরগুলো দেখুন কত সুন্দর করে সাজানো হয়েছে। আর ঘট বসানোর দিন রাতের বেলায় আঙ্গিনাটাকে আমার কাছে বেশি ভালো লাগে, কারণ ভিড় তেমন থাকে না, অল্প ভিড়ের মধ্যে আলোকসজ্জা খুব সুন্দর লাগে। আর আজকে থেকে তো প্রচুর পরিমাণে ভিড় হয়ে যাবে, সৌন্দর্য দেখার চাইতে না লোকজন গাদাগাদি মানে বেশি। তো এই যে দেখুন কত সুন্দর নিরিবিলি পরিবেশ ছিল, অনেক 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 বেশি সুন্দর। তো এরপরে চলে আসলাম আমি আমাদের আঙ্গিনা যে চালতা গাছতলা সেই পাশটাতে। দেখুন এই পাশটা কত সুন্দর, অনেক সুন্দর করে আলোকসজ্জা করা হয়েছে। আর আমাদের এই শ্রীঅঙ্গনে এই 9 দিনে কিন্তু ভারতবর্ষ থেকে অনেক অনেক ভক্তবৃন্দরা আসে। আর এই যে আমার ক্যামেরাম্যান আমার ভিডিও করে দিতে দিতে গতকাল সে অস্থির হয়ে গেছে আমার পিছনে হাঁটতে হাঁটতে। তারপরে বললাম ঠিক আছে তুমি একটু রেস্ট নিয়ে নাও। ওই যে দেখেন তার অবস্থা শেষ, রোগা পাতলা মানুষ, আমার পিছনে হাঁটতে হাঁটতে তার অবস্থা শেষ। এরপরে আমরা 2 বোনে মিলে চলে আসলাম যেখানে প্রসাদ বিতরণ করা হয় এইখানে। এই যে দেখেন এইখানে প্রতিদিন যত লক্ষ লক্ষ ভক্তবৃন্দরা আসে সবাই এখানে বসে প্রসাদ পায়। আর একটা সবচাইতে বড় বিষয় হচ্ছে এখানে যখন উৎসব হয় তখন কিন্তু ধনী গরিব কোনো ভেদাভেদ থাকে না, আমরা সবাই একে অন্যের পাশে বসে এই যে এইভাবে মাটিতে সবাই প্রসাদ খাই একসাথে। এই জিনিসটা সবচাইতে বেশি ভালো লাগে। সকলের প্রসাদের ব্যবস্থা এইখানে, আমরা সবাই একসাথে এভাবে মাটিতে বসে প্রসাদ খাই। আর এই প্রসাদটা এত স্বাদ লাগে। এই যে আমার দিদি কীর্তনে ছিল অল্প একটু সময়, কীর্তন থেকে বের হয়ে এসে এই যে প্রসাদ খাইতে আসছে, ধরে ফেলছি একে। তো যে কথা বলতেছিলাম, প্রসাদটা কিন্তু এত এত স্বাদ হয়, প্রচুর পরিমাণে লোক হয়, প্রচণ্ড গরম থাকে, পাতলা খিচুড়ি, গরম ধোয়া উঠতে থাকে, তারপরও খেতে এত স্বাদ লাগে, এ যেন অমৃত স্বাদ। তো চলুন আপনাদেরকে ঘুরে দেখাই কোথায় খিচুড়ি রান্না করা হয় আর খিচুড়ি রান্না করে কোথায় রাখা হয়। এই যে দেখেন এই যে বড় বড় জায়গা, এর ভিতরে খিচুড়ি প্রসাদ রান্না করে ঢেলে রাখা হয় আর এইখান থেকে নিয়ে সবাইকে প্রসাদ দেওয়া হয়। আর এই যে দেখুন গতকাল যে অধিবাসীর কীর্তন ছিল, যার কারণে প্রসাদের ব্যবস্থা হয়েছে, তো প্রসাদ রান্না করে এই যে এর ভিতরে রেখে দিয়েছে, এখান থেকেই সবাইকে প্রসাদ নিয়ে দেবে। আর খিচুড়ি প্রসাদ রান্না হয় ওই যে ওই পাশে বড় বড় কড়াই, বড় বড় মাটির চুলা, এর ভিতরে রান্না করা হয়। আর এই যে আঙ্গিনায় যে কয়দিন উৎসব হবে এই কয়দিন কিন্তু আমাদের ফরিদপুরে এক এক এলাকা থেকে এক এক দিন খাবারের আয়োজন করবে সবাই। তো চলুন এবার আমরা যাই নাট মন্দিরের ভেতরে। অনেক তো বাইরে দিয়ে ঘুরলাম, আমি এসে আগে প্রথমে বাইরে দিয়ে ঘুরছি, তারপরে আসলাম নাট মন্দিরের ভিতরে। আর ওই যে দেখতে পাচ্ছেন ঘট বসানো হয়ে গেছে, ঘাট থেকে জল নিয়ে আসলো। তো এই যে ঘট বসানো হয়েছে, ঘট বসানোর পরে শুরু হয় সন্ধ্যা আরতি। এখানে সবাই সন্ধ্যা আরতিতে আছে, আমি আর আমার বোন দুইজনে কিছু সময় সন্ধ্যা আরতি দেখলাম। আর তারপরে ভাবলাম 2 বোনে নাট মন্দিরের ভিতরে যেয়ে কিছু সময় কীর্তন শুনি, অধিবাসীর কীর্তন হচ্ছিল। তো 2 বোনে মিলে চলে আসলাম নাট মন্দিরের ভিতরে। আমি জানি না আমার এই ভিডিওটা দেখে আপনাদের আমাদের এই শ্রীঅঙ্গনের উৎসব কতটুকু কি ভালো লাগবে, তবে আমার বিশ্বাস আপনারা যদি একবার হলেও আমাদের এই উৎসবের সময় আঙ্গিনাতে আসেন আপনাদের অনেক অনেক ভালো লাগবে। অবশ্যই একবার হলেও আপনারা আসবেন। তো কীর্তন শোনা শেষ করে এরপরে 2 বোনে মিলে গেলাম মেলায়। আর মেলায় যাবার পথে দেখা হয়ে গেল আমার 2 ছোট ভাইয়ের সাথে। তারপর 4 ভাই বোনে মেলায় গেলাম। মেলায় গিয়ে আমরা বসে পড়লাম ফুচকা খেতে। যদিও মেলার ফুচকা অতটাও স্বাদ ছিল না, দাম বেশি কিন্তু স্বাদ কম। তো যাই হোক 4 ভাই বোনে মিলে গল্প করতে করতে ফুচকা খেলাম। আর আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর হ্যাঁ, আমাদের আঙ্গিনার উৎসব উপলক্ষে যে মেলা হচ্ছে, মেলাটা কিন্তু আপনাদেরকে অন্য আরেকটা ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখাবো। ভালো থাকবেন সবাই।